আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নুডলস রান্নার রেসিপি নিয়ে আসলাম। আশা করছি সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা। প্রথমে নুডলস সিদ্ধ করার জন্য পানিতে বলক দিয়ে নিয়েছি। এরপর সয়াবিনের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর এরপর নুডলস দিয়ে দিলাম 2 প্যাকেট। তো সয়াবিনের তেল দিলে নুডলসটা কিন্তু ঝরঝরে হয়, আর এর কারণেই কিন্তু দিয়ে দিলাম। আর তারপর আমি কিন্তু নুডলসটা পানি ছেঁকে নিয়েছিলাম, আর এ পর্যায়ে এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে এরপর আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম, আর এগুলো হালকা ভেজে নিব, খুব বেশি ভাজলে ভালো লাগবে না। তো হালকা ভেজে নিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে দিব। তো এখন কিন্তু ডিমটা আমি দিয়ে দিলাম, আর ডিমটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে দিব, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে ডিমটা শক্ত হয়ে যাবে। এই কারণে আমি ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে দিব। আর এ পর্যায়ে এখানে সামান্য লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর লবণ দেওয়ার পর আবারও এটাকে নেড়ে চেড়ে ঝুরো ঝুরো করে নিব। এখানে ডিমের জন্য যে পরিমাণ লবণ লাগবে সেটাই দিয়ে দিলাম, কারণ নুডলস সিদ্ধ করার সময় 1 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছিলাম, আর বাকি একটা পরে ইউজ করার জন্য আমি রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম গ্রেট করা গাজরটা দিয়ে একটু হালকা ভেজে নিব। আর ভাজার পর আমি আবারও একটু তেল দিয়ে এটাকে আরও একটু ভেজে নিব। এগুলো যেহেতু গ্রেট করা গাজর, খুব বেশি সময় লাগবে না কুক হতে। গোটা করে কাটা হলে আবার একটু সময় দিয়ে ভাজতে হতো। খুব বেশি তেল এখানে আমার লাগবে না, অল্প পরিমাণে তেল দিব যাতে করে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া যায়। তো যাই হোক, গাজরটা যখন ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সেকে রাখা সেই নুডলসগুলো এখানে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো নুডলস সিদ্ধ করার সময় 1 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছিলাম, যাতে করে নুডলসে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যেতে পারে, আর তখন এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর বাকি আর 1 প্যাকেট ম্যাগি মশলাটা আমি এ পর্যায়ে দিয়ে দিলাম। এভাবে 2 ধাপে মশলাটা দিলে নুডলস রান্নাটা অনেক ভালো হয় আর খেতে অনেক মজা হয়। আর এখন 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। কড়াইটা একটু ছোট বলে নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে, তারপরও যতটা সম্ভব নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। আসলে এরকম পুরোনো কড়াইয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে সুবিধা হয়, নিচে লেগে যায় না। আর এই জন্যই কিন্তু এই কড়াইটাতে রান্না করে অনেক মজা পাওয়া যায়। এটা কিন্তু ননস্টিকের মতো হয়ে গিয়েছে, নিচে একদমই লেগে যায় না। এই জন্য আমার এই কড়াইটাতে রান্না করতে অনেক ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে নুডলস রান্না হয়ে গিয়েছে, এগুলো এখন আমি নামিয়ে নিব। দেখতেই তো পাচ্ছেন নুডলসগুলো একদম ঝরঝরে হয়েছে, দলা পেকে যায়নি। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। আগে নিয়মিত বড় ভিডিও দেওয়ার চেষ্টা করতাম, তবে এখন সময়ের অভাবে সেভাবে বড় ভিডিও দেওয়া হয় না। এজন্য আজকে নুডলস রান্নার রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এভাবে সিম্পল ভাবে নুডলস রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। তো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।